সৌন্দর্য, ব্যক্তিত্ব ও গুণ এই তিনের দারুণ এক সম্মিলন ছিলেন প্রথম ব্র্যান্ডেড বাঙালি নায়িকা গায়িকা কানন দেবী। কাগজে কলমে তার জন্ম তারিখ 22শে এপ্রিল 1916 সালে। যদিও এ সমস্তের কোনো প্রমাণ নেই, তার আত্মজীবনী সবারে আমি নমিতে বিস্তারিত জীবন বর্ণনা রয়েছে। তার প্রাথমিক জীবন ছিল দুঃখ কষ্টে ভরা। সেই জীবন থেকে তার যে উত্তরণ, তাও এক সিনেমার মতোই। ছোট বয়সেই জীবিকার প্রয়োজনে হয়েছিলেন অভিনেত্রী। প্রথম শুরু নির্বাক ছবি জয়দেব থেকে। সেই ছবির জন্য পারিশ্রমিক পেয়েছিলেন 5 টাকা, যদিও ছবি শুরুর আগে চুক্তি হয়েছিল 25 টাকার। 1931-এ প্রথম সবাক ছবি চোর বরাতে অভিনয় করলেন মিস কাননবালা নামে। এরপর এলো ঋষির প্রেম ও প্রহ্লাদ। 1932 সালে প্রথম বিষ্ণুমায়া ছবিতে অভিনয়ের সাথে সাথে গানও করলেন। তার এই উত্তরণের পথ মসৃণ ছিল না। অনেক সময় প্রাপ্য অর্থ পুরো পেতেন না। বহু ছবিতে ইচ্ছার বিরুদ্ধে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। 1935 সালের মানময়ী গার্লস স্কুল ছবি থেকে প্রথম প্রতিষ্ঠা অর্জন করেন তিনি। এরপর 1944 সাল পর্যন্ত তার স্বর্ণযুগ চলেছিল। বর্ণাঢ্য কেরিয়ারে 70টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন। মুক্তি, মা, কণ্ঠহার, বাসবদত্তা, পরাজয়, যোগাযোগ, বিদ্যাপতি, শেষ উত্তর, মেজদিদি এবং পূর্বে বলা ছবিগুলো ছিল তার উল্লেখযোগ্য কাজ। 1941 সালে নিতিন বসু পরিচালিত পরিচয় ও এই ছবির হিন্দি সংস্করণ লাগানে অসাধারণ অভিনয় করেন। এই সূত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী রূপে বিএফজে পুরস্কার পেয়েছিলেন। শুধু অভিনয় নয়, গানও ছিল তার প্রাণ। পণ্ডিত আল্লা রাখার কাছে তালিম নিয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের। এছাড়া বিশ্বদেব চট্টোপাধ্যায়, রায়চাঁদ বড়াল, কাজী নজরুল ইসলাম, অনাদি দস্তিদার ও পঙ্কজ কুমার মল্লিক প্রমুখদের থেকেও তালিম নিয়েছিলেন বিভিন্ন সময়। আধুনিক গান ও রবীন্দ্রসঙ্গীতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। অসংখ্য ছবিতে তার গাওয়া বহু গান জনপ্রিয় হয়েছিল, যেমন আমি বনফুল গো, তুফান মেইল যায়, কথা কইব না বউ, আজ সবার রঙে, তার বিদায়ের মালাখানি প্রভৃতি। 1948-এ গড়ে তুলেছিলেন নিজের প্রযোজনা সংস্থা শ্রীমতী পিকচার্স। আবার বিগত দিনের মহিলা শিল্পীদের আর্থিক সহযোগিতা করার লক্ষ্যে গড়ে তোলেন মহিলা শিল্পী মহলের মতো সংস্থাও। অভিনয় শিল্পী ছাড়াও এক মরমী ব্যক্তি ছিলেন কানন দেবী। তার প্রথম বিবাহ হয় তৎকালীন সমাজসেবী ও অধ্যাপক হিড়ম্বচন্দ্র মৈত্রের পুত্র অশোক মৈত্রের সাথে। যথারীতি প্রেম বিবাহ, কিন্তু শ্বশুর মশাইয়ের ভয়ানক আপত্তি। একে তো অভিনেত্রী, তার উপর যার সামাজিক পরিচিতি অর্থাৎ মা বাবার নির্দিষ্ট পরিচয় জানা নেই। সে কিছুতেই তার পুত্রবধূ হতে পারে না। সত্যিই জন্মসূত্রে কাননের পিতৃপরিচয় নেই। মানুষ হয়েছেন এক পতিতার ঘরে। সেই মাও তার নিজের মা নয়। কিন্তু এতে ব্যক্তি কাননের দোষ কোথায়? যাই হোক, প্রেম বিবাহটি সহজে সংগঠিত হয়নি। হেরেম্বচন্দ্রের মৃত্যুর পর তাদের বিবাহ হয়। তবে এই বিবাহ থেকে পেয়েছিলেন একজন স্নেহময়ী শাশুড়িকে। কুসুম কুমারী মৈত্রের সাথে সম্পর্ক হয়ে উঠেছিল মা মেয়ের মতো। যদিও তার প্রথম প্রেমের বিবাহ টেকেনি, ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু সম্পর্ক ছেদের পরও কুসুম কুমারী দেবীর অসুস্থতায় সেবা করেছিলেন সমস্ত শুটিংয়ের ডেট বাতিল করে। পরবর্তীতে বিবাহ করেছিলেন তৎকালীন রাজ্যপালের এডিসি হরিদাস ভট্টাচার্যকে। এই বিবাহের পর হরিদাস ভট্টাচার্য হয়ে ওঠেন ছবির পরিচালক। তাদের 40 বছরের দাম্পত্য জীবন একদিন হঠাৎ শেষ হয়ে যায়। নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ত্যাগ করে চলে যান হরিদাস বাবু। সারা জীবনের কাজের পুরস্কার হিসেবে বেশ কিছু পুরস্কার লাভ করেন কানন দেবী, যেমন পদ্মশ্রী, দাদাসাহেব ফালকে, হীরালাল সেন পুরস্কার এবং 1991 সালের ইন্দিরা গান্ধী স্মৃতি পুরস্কার ইত্যাদি। 1992 সালের 17 জুলাই তার মৃত্যু হয়। তার 104তম জন্মবার্ষিকীর প্রাক্কালে তার প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।